দেখছো এইটা দেখো কিরকম হয়েছে, পুরো কতটা ফোলা দেখো। আজকের জলখাবারে তৈরি করব সুজির একটা সুন্দর রেসিপি। তো চলো, এখানে আমি 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। 1 কাপ সুজি মিক্সির মধ্যে দিয়ে দেবো। এই কাপটা মেপেই আমি দিয়ে দেবো দই, 1/2 কাপ দই দেবো। আচ্ছা, এটা টক দই কিন্তু? হ্যাঁ, টক দই। দেখো একদম খাঁটি দই, আমরা গ্রামে খাঁটি দই পাই। না, দইটা কিন্তু ভালো টেস্ট। আর এখানে দেখো সজুকে দেখো দুষ্টুমি করছিল একটু আগে, এখন কেমন আর চোখে দেখছে, পছন্দ করে না ক্যামেরাকে। 1/2 কাপ দই দিয়ে দেবো, 1/2 কাপ টক দই দিয়ে দেবো। এবার দিয়ে দেবো 1/2 কাপ জল। দই, সুজি আর জলটা আমি একটু পেস্ট করে নিয়ে চলে আসবো মিক্সিতে। এবার আমি ঢেলে দেবো। সুন্দর করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। দারুণ হয়েছে। দেখো, আরও একটু জল দিয়ে দিলাম। মোট 1 কাপ জল দিলাম, তখন 1/2 কাপ দিয়েছি আর এখন 1/2 কাপ দিলাম। তো দেখো, এটা 10 মিনিট মতো আমি রেখে দিয়েছিলাম। এবার এখানে আমি কিছু সবজি কুচো করে নিয়েছি, দিয়ে দেবো। ক্যাপসিকাম নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা, গাজর। এর মধ্যে তোমরা বাঁধাকপিও দিতে পারো, নানান রকম সবজি দিতে পারো। ক্যাপসিকামের কুচো দিয়ে দিলাম, টমেটো, গাজর, কাঁচা লঙ্কার কুচো, ধনে পাতার কুচো। এগুলো সব ভালো করে মিশিয়ে নেবো এর সাথে। একটু আদা বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু গোটা জিরে, স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো। 1/2 চা চামচ দিয়ে দেবো বেকিং পাউডার। অল্প একটু জল দিয়ে দেবো। মিশিয়ে নেব। এভাবে তোমরা ইনোও দিতে পারো বেকিং পাউডারের বদলে। বন্ধুরা, আমাদের ব্যাটার কিন্তু রেডি। আর এখানে আগুন ধরানো হচ্ছে, উনুনটা জ্বালাবে। হাওয়া দিচ্ছে, দিয়ে দাও দিয়ে দাও। এই গোল। দেখো, আমাদের উনুন ধরিয়ে নিয়েছি। আজকে কিন্তু একটু অন্যরকমভাবে তৈরি করব। এরকম একটা তারকা প্যান যেগুলো হয় সেগুলো নিয়ে নিয়েছি। তোমরা তাওয়াতেও করতে পারো, কিন্তু এর মধ্যে করলে দেখতে খুব সুন্দর লাগে। তো এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম, অল্প করে দেবে, আর একটু সাদা তিল দিয়ে দিলাম। এবার দেখো, ব্যাটারটা এখান থেকেই দিয়ে নেব। এবার এইভাবে হতে থাকবে আস্তে আস্তে। একটু একটু করে কাটি, ভেঙে ভেঙে একটু দিয়ে দিতে হবে। দেখো, এবার এটাকে আমি সাবধানে উল্টে দেব। দেখো কিরম বাটির মতন হয়েছে, সুন্দর হয়েছে। আস্তে একটু সামান্য তেল দিয়ে দেব। ফোলা হয়েছে খুব। দেখো মনে হচ্ছে হয়ে গেছে। ও হয়ে গেছে। আর একটু ভেজে নেব এদিকটা। দেখো, তৈরি হয়ে গেল আমাদের সুন্দর জলখাবার। আবারও এইভাবে তেল দিয়ে দেবো। তেল দিয়ে আবারও ব্যাটার দিয়ে দিয়েছি। তো করতে খুবই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, একদম বেশি সময় লাগছে না। আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে, আর দেখতেও খুব ভালো লাগবে। বাচ্চারা কিন্তু খুব সহজেই খেয়ে নেবে। আর তেলও কিন্তু খুব বেশি পরিমাণে আমি দিচ্ছি না, অল্প করেই দিচ্ছি। আর এটা গ্যাসে করবে তোমরা? গ্যাসে বেশি ভালো হবে। তো দেখো কত সুন্দর তৈরি হয়ে গেছে। এই যে দেখো, আপনা আপনি কিন্তু পড়ে যাচ্ছে। বাবা, পুরো পোয়া পিঠে বানিয়েছো। হ্যাঁ, এইভাবে সমস্তগুলোই আমি তৈরি করে নেব। দেখো, অল্প তেল দিচ্ছি, কিন্তু আমি এইটুকু তেল দিলাম। এর মধ্যে একটুখানি
সাদা তিল দিয়ে দিলাম। এবার আমি ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেব। ছোট হাতা বলে 2 হাতা দিচ্ছি। এবার একটু এইভাবে ধরে থাকবো, তাহলেই তৈরি হয়ে যাবে। তো দেখো আমাদের সকালের জলখাবার কিন্তু রেডি হয়ে গেছে। তো এটা তোমরা সন্ধ্যার দিকেও করতে পারবে, বিকেলের দিকেও, যখন খেতে ইচ্ছা করবে তখনই বানাতে পারবে। আর এগুলো কিন্তু খেলে অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকবে। এই দেখো কত সুন্দর হয়েছে। খুব সুন্দর খেতে হয়েছে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, দেখো। হেভি। সুজি দিয়ে বানানো, খুবই স্বাস্থ্যকর। মানে চপগুলোর মতন দেখতে হয়েছে, আলুর চপ বি টমেটোমের চপের মতন, কিন্তু খুব সুন্দর খেতে হয়। তো এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে ফেলবে। কতগুলো হয়েছে দেখো, আর কোরকম ফুলেছে দেখো। এর মধ্যে যেহেতু বেকিং পাউডার দেওয়া আছে তাই ফুলেছে খুব সুন্দর। তোমরা বাড়িতে তৈরি করো। আর কেমন লাগলো আজকে রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাও। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। আজকে আমাদের এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়। টাটা টাটা।